আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। মাইক্রোসফট অফিসের পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। আমরা গত চতুর্থ পর্বে মাইক্রোসফট অফিসের আমরা ইনসার্ট থেকে শেপ মেনু পর্যন্ত ক্লাসটি সম্পূর্ণ করেছিলাম। আজকে পঞ্চম পর্বে আমরা পরবর্তী যে সাব ক্যাটাগরির শেপগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটি ভিউ করতেছেন, অনুগ্রহপূর্বক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভিউ করতেছেন দয়া করে ফেসবুক পেজটি ফলো আপ করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন আর কিছু কথা না বলি, আমরা পরবর্তী পঞ্চম পর্বে ক্লাসটিতে চলে যাই। আজকে আমরা দেখব স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে ক্লিক করার পর স্মার্ট আর্টের কি আছে, আমি এই অপশানগুলো সিলেক্ট করে ডিলিট করে দিই। দেওয়ার পর স্মার্ট আর্টে ক্লিক করলাম। স্মার্ট আর্টে ক্লিক করার পর এখানে চুজ এ আর্ট এক গ্রাফিক্স, এখানে লক্ষ্য করবেন এখানে অসংখ্য মেনুর কাজ আছে। এগুলো অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। অল লিস্ট, লিস্ট, প্রসেস, এগুলো অল লিস্ট থেকে আপনার এগুলো যেগুলো আপনার সামনে শো করতেছি এইগুলো আপনি সামনে অল লিস্টে দেখতে পারবেন। আমি অল লিস্টে ক্লিক করি। ক্লিক করার পর অনেকগুলো গ্রাফিক্স আকারে এখানে সাজানো আছে। আপনারা যে কাজের জন্য ব্যবহার করবেন স্মার্ট আর্ট বলতে আধুনিক আর্ট, ঠিক আছে। এখান থেকে আমি যে কাজের জন্য ব্যবহার করে এই গোল অংশটাকে বা এই অংশটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা লক্ষ্য করবেন আমি যেখানে সিলেক্ট করতেছি পাশে অটোমেটিক ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে। আপনি আবার দেখবেন আমি এই অংশটাকে সিলেক্ট করতেছি, অটোমেটিক ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে। অটোমেটিক ডিসপ্লে হচ্ছে, এই যে এখানে ডিসপ্লে হচ্ছে অটোমেটিক, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর আপনারা যে কাজের জন্য ব্যবহার করবেন আসলে, বা যে কাজটাতে আপনি তৈরি করতে চাচ্ছেন, যে আর্টটা তৈরি করতে চাচ্ছেন, এই কাজের ডিসপ্লে আপনারা দেখে নিয়ে আপনারা নিতে পারবেন। আর এখানে তো স্মার্ট স্টাইল, এটা তো আপনারা স্মার্ট আর্ট স্টাইল, এটা তো আপনারা গেল পর্বে চতুর্থ পর্বে জানা হয়েছে আপনার এই বিষয়টা। আসলে এটার কাজ এটা হচ্ছে আপনার বিভিন্ন স্টাইল, ঠিক আছে। আর এই পাশে যে অপশানটা আছে লেআউট, এখান থেকে তো অনেকগুলো অপশান, এটা তো বুঝতে পারতেছেন, এটা তো গেল পর্বে আপনারা দেখছেন, ঠিক আছে। এগুলো বিষয় আমি আর না বলি, স্মার্ট আর্টের কাজ হচ্ছে এটাই, ঠিক আছে। স্মার্ট আর্টের কাজ হচ্ছে এটাই। এখান থেকে আর বেশি কিছু নাই, এগুলো সব স্টাইল আপনাদের কাজের জন্য ব্যবহার করতে পারবেন। আর এখানে আসছে চেঞ্জ কালার, এটা তো আপনারা জানেনই বা গত পর্বে বলা হয়েছে চেঞ্জ করে নিতে পারবেন। আমি এটা ডিলিট করে দিই, ঠিক আছে। চলে গেল ইনসার্ট থেকে স্মার্ট আর্ট। তারপর হচ্ছে চার্ট। আপনি লক্ষ্য করেন এই চার্টের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই চার্ট অনেকগুলো কাজে ব্যবহৃত হয়। আসলে এই চার্ট আপনারা পরিসংখ্যান বা গণনার কাজে বা বিভিন্ন ধরনের নির্দেশনা, আয় ব্যয় নির্দেশনা এই চার্টের মধ্যে করে থাকে। আমরা চার্টে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করেন আমি যখন চার্টে ক্লিক করলাম, ক্লিক করার পর ইনসার্ট চার্ট, উপরে লেখা আছে ইনসার্ট চার্ট, এখানে আসার পর অনেকগুলো ডিসপ্লে আছে, অনেকগুলো চার্ট শো করতেছে। এখানে টেমপ্লেট, আপনারা চাইলে আরও নতুন কোনো চার্ট অ্যাড করে নিতে পারেন, কিন্তু এগুলোর দরকার নাই। আমি চাচ্ছি আপনারা দেখেন আমি যখন কলামে ক্লিক করলাম, এখানে অনেকগুলো কলাম অপশান আছে, ঠিক আছে। আপনি লক্ষ্য করেন এগুলো অনেকগুলো কলাম অপশান আছে, ঠিক আছে। তারপর লাইন, এগুলো আপনারা একটু দেখে নেবেন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এগুলো সংক্ষিপ্তভাবে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। কলামে ক্লিক করলাম। কলামে ক্লিক করার পর আমি এখানে এই যে এই অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করলে অটোমেটিক মাইক্রোসফট এক্সেল আমার শো করবে। আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমি ক্লিক করার পর আমি এখান থেকে আমার যদি মাইক্রোসফট এক্সেল ওয়ান করা থাকে, অটোমেটিক আমার ওই চার্টটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর অটোমেটিক মাইক্রোসফট এক্সেলে নিয়ে আসলো, ঠিক আছে। মাইক্রোসফট এক্সেলে নিয়ে আসলো, এখানে নির্দেশনা দিচ্ছে, বুঝছেন। আর চার্ট স্টাইল তো আপনারা বুঝতে পারছেন, এগুলো আর বলার দরকার নাই।
লেওয়ার্ডও ডিজাইনটা নিতে পারবেন। দেখেন এখানে তারপর আমি একটু ভালো করে বলি, এটা অপশান করার পর আপনি এগুলো এডিট করতে পারবেন। ঠিক আছে, এডিট করবেন কোত্থেকে, আপনাদের মাইক্রোসফট যে এক্সেল দিয়েছে এখানে অটোমেটিক দিয়েছে, এখান থেকে ওপেন, হাই, লো এবং ক্লোজ, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। আমি 2 আছে, এখানে আমি 24 সালে দেই, তারপর এখানে আমি 24 দেই, অটোমেটিক দেখেন ওখানে আমার ডিজাইন টেবল চেঞ্জ হয়ে যাচ্ছে। 24 দেই, এগুলো আপনারা এডিট করে নেবেন। ঠিক আছে, এগুলো একটু দেখবেন, এডিট করলে আপনার অটোমেটিক এখানে শো করবে আপনি কোন স্টাইলটা নিতে চাচ্ছেন। ঠিক আছে, আমি এগুলো আর না বলি, এখান থেকে আপনারা আবার চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখানে আরও একটা বিষয় বলি, এই চার্টটার পরে আপনারা এখানে একটু জিনিসটা লক্ষ্য করে রাখবেন, এখানে কয়েকটা অপশান দেওয়া আছে, দেখেন লক্ষ্য করেন, এখানে দেওয়া আছে, সরি, এখানে নির্দেশনা দেওয়া আছে, দেখেন এখানে দেওয়া আছে এডিট ডাটা। ঠিক আছে, আর একটা আছে সিলেক্ট ডাটা, এখানে 2টা আছে, এদিকে সেভ ডাটা, এগুলোর প্রয়োজন নাই। আমি চাচ্ছি কি এডিট ডাটা বা এই সার্চ ডাটা বা সিলেক্ট ডাটা, সরি সিলেক্ট ডাটা। সিলেক্ট ডাটা আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমার ডাটাটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেখেন এই ডাটাটা ক্লিক করলাম, অটোমেটিক এই ডাটাটাকে আমার সিলেক্ট করে দিল। ঠিক আছে, এখান থেকে আপনার আবার এটাকে করতে পারবেন, সেভ করতে পারবেন, বা বিভিন্ন কাজের জন্য এডিট করে নিতে পারবেন। ঠিক আছে, বা এগুলো আর প্রয়োজন না, এগুলো একটু আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আমি ইমুভ করে দিচ্ছি, আমি ইমুভ করে দেই, সরি আমার পিসিটা একটু সমস্যা করতেছে, আমি এটা ইমুভ করে দিচ্ছি। ঠিক আছে, ইমুভ হয়ে গেছে। তারপর এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এটার প্রয়োজন নাই। ঠিক আছে, আর এখানে আছে সেভ টেমপ্লেট। ঠিক আছে, আপনার যদি পরিচিত কোনো টেমপ্লেট সেভ করা থাকে, ঠিক আছে, এই চার্টটা আপনি এখানে নিতে পারবেন। এই যে এখানে আরও 2টা অপশান আছে, একটা হচ্ছে চেঞ্জ চার্ট টাইপ, এই যে এখানে লক্ষ্য করে, একটা আছে চেঞ্জ চার্ট টাইপ, আর একটা অপশান আছে সেভ টেমপ্লেট। ঠিক আছে, আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিই, সরি আমি ডিলিট করে দিয়েছি। তারপরের যে অপশান হাইপারলিঙ্ক, হাইপারলিঙ্কের প্রয়োজন পড়ে মাইক্রোসফট এক্সেলের হাইপারলিঙ্ক। আমি আপনাদের হাইপারলিঙ্ক কী কাজের জন্য প্রয়োজন পড়ে একটু দেখাই। হাইপারলিঙ্ক কী কাজের জন্য প্রয়োজন পড়ে, এটা এখানে হাইপারলিঙ্ক নাই, এক্সেল হাইপারলিঙ্ক, আসলে হাইপারলিঙ্ক দেখি এখানে আছে নাকি, সবগুলোকে রিমুভ করছে। হাইপারলিঙ্ক হচ্ছে আপনার কোনো একটা নিচে আন্ডারলাইন থাকে, এই আন্ডারলাইনটাকে আপনারা সিলেক্ট করে হাইপারলিঙ্ক সিলেক্ট করার পর এটা রিমুভ করার জন্য হাইপারলাইন বা সরি এখানে কি লেখা আছে, হাইপারলিঙ্ক বলা হয়। ঠিক আছে, এটা রিমুভ করার জন্য, মানে আন্ডারলাইনটাকে রিমুভ করার জন্য হাইপারলিঙ্ক ব্যবহার করা হয়। বুকমার্কেরও তেমন কোনো প্রয়োজন পড়ে না। এখান থেকে হেটার বলতে উপরের অংশটা, আর ফুটার বলতে নিচের অংশটা। একটা পেজের উপরের অংশ এবং নিচের অংশ দুটাই গুরুত্বপূর্ণ, কারণ একটা পেজ 4 ভাগে বিভক্ত করা হচ্ছে, একটা হচ্ছে টপ, ডাউন, লেফট, রাইট। তার মধ্যে আপনারা যখন এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে অটোমেটিক উপরের অংশটাকে নিয়ে নিচ্ছে আর কি, হেটারের অংশ। ঠিক আছে, এখান থেকে আপনারা ক্লোজ করে দিতে পারবেন। এখান যদি আপনার কাছে অপশান আসে, আপনার যে সাইডে ক্লোজ হিটার অ্যান্ড ফুটার ক্লোজ, এখানে ক্লিক করলে এটা অটোমেটিক চলে যাবে। তারপর আবার যদি আপনার ফুটার প্রয়োজন হয় নিচের অংশটাকে, আপনি লক্ষ্য করেন নিচে এগুলো এখন শো করতেছে, এটা ফুটার। ঠিক আছে, হেটার এবং ফুটার এটা হয়তো একটু বুঝতে পারছেন। তারপর পেজ নাম্বার লক্ষ্য করবেন, এখানে পেজ নাম্বার, এই যে এখানে পেজ নাম্বার যে অপশানটা আছে, পেজ নাম্বারে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে টপ অফ পেজ, এই টপ অফ পেজের পাশে সিম্বল পাশে লক্ষ্য করবেন, এখন শো করবে না, কেটে যাবে আর কি, আমি আবার এটা স্কিপ করে দিই। নাম্বার
1 নাম্বার টপ অফ পেজ যখন ক্লিক করি আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি যেখানে দেখেন লক্ষ্য করেন এখানে ডিসপ্লে করতেছি, এখানে পাশে আরও আপনারা দেখতে পারবেন কি রকম আপনারা পেজটার স্টাইলটা নিতে চাচ্ছেন বা পেজের নাম্বারটা কীরকম নিতে। এখানে আমি ক্লিক করি, লক্ষ্য করেন এখানে একটা নাম্বার শো করতেছে, ঠিক আছে, এই যে এখানে একটা নাম্বার শো করতেছে, এটা হচ্ছে নাম্বার, এই যে এখানে একটা নাম্বার শো করতেছে, ঠিক আছে। এটা আমি ক্লোজ করে দেই। দেওয়ার পর আমি আবার যদি পেজে ক্লিক করি, বাটন অফ পেজ, এখানে আবার পেজ মার্জিন এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে, এখানে ওই লেখায় আছে, ঠিক আছে। তারপর হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্স বলতে আপনারা কোনো কিছু পেজের মধ্যে সাইটে আপনাদের ইম্পর্টেন্ট কিছু তথ্য যদি দিতে চান বা কোনো কিছুতে মার্জিন করে আকর্ষণীয় করে তোলার জন্য বা দেখার নির্দেশনা দিতে চাচ্ছেন কোনো কিছু, সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। আমি সাপোজ এটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন একটা পেজের এখানে অংশ চলে আসতেছে, ঠিক আছে। এগুলো আপনারা এডিট করে লিখতে পারবেন, ঠিক আছে। আমি আর এগুলো দেখাচ্ছি না, এগুলো আপনারা লিখতে পারবেন, ঠিক আছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। তারপর এখানে আপনারা তো এখানে লক্ষ্য করেন যখন আমি বক্সটা ক্লিক করলাম পাশে এখানে টেক্সট বক্স স্টাইল, ঠিক আছে, এখানে অনেকগুলো স্টাইল আছে বক্সের, আপনারা নিতে পারবেন। আবার ক্লিক করলে অনেকগুলো বক্সের স্টাইল পাবেন, ঠিক আছে। স্টাইল এগুলো সব বক্সের স্টাইল, ঠিক আছে। আমি এটা ডিলিট করে দিই। তারপর হচ্ছে কুইক পার্ট, এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমন কাজ নাই, আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে এতে মানে ওয়ার্ড আর্ট, এখানে ওয়ার্ড আর্টটা আসলে অনেকগুলো কাজ আছে এখানে, আপনারা এগুলো স্টাইল করে নিতে পারবেন লেখাগুলোকে। আমি সাপোজ এই লেখাটাকে কোন ফন্টে নিতে চাচ্ছি, ফন্টটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর আমি এই ফন্টটাতে নিতে চাচ্ছি। তারপর সাইজ, কত সাইজে আপনারা লেখাটাকে ডিজাইন করবেন। তারপর লেখা কি বোল্ড হবে বা না ইটালি হবে, আমি বোল্টে দিলাম। দেওয়ার পর আমি ওকে ক্লিক করলাম। লক্ষ্য করেন এই লেখাটাকে এখানে এই অবস্থায় আছে, এবং লেখাটাকে আপনারা স্টাইল করে নিতে পারবেন, ঠিক আছে। দেখেন লেখাটা স্টাইল হয়ে যাচ্ছে, স্টাইল হয়ে যাচ্ছে। এখানে আরও ক্লিক করার পর অনেকগুলো লেখার স্টাইল আছে, আপনারা স্টাইল নিতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন স্টাইল, লেখাগুলো স্টাইল আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, সামনের এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।